গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমার হাজবেন্ড এখানে বস্তা সেলাই করছে, মানে আমাদের ঘর হচ্ছে ওইদিকে, ঘরের জন্য আজকে বালি আসবে, তারই প্রস্তুতি চলছে। বালি নিচে রাখা যাবে না। তারপরে সেলাই করছে, একা একা হচ্ছে। হ্যাঁ, পারছিস? একা একা করছে। কই ব্লেড? ব্লেড পুরো না কাটলেও হবে। সেলাই ওখানে গিয়ে দেওয়া হলো, ওখানে ওখানে গিট দিয়েছিস? ও গিট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বস্তার মানে চটের বস্তা কমপ্লিট। তো এটা আজকে বালি নামবে। অনেক বড় সেলাই করে দিল, বাপরে জিও। ওই বস্তাগুলো জয়েন্ট দিলে তো হয়ে যেত অনেক। ওই বস্তাগুলো আর ইয়াতে জয়েন দিয়ে দরকার হয়েছে না, মনে হয় তো না। আর ওই বস্তাগুলো আজকে নিয়ে গেলে যেগুলো ওগুলো এখানে আছে। ও মানে আগে বস্তা নিয়ে গেছে সকালে, এখন আবার নিয়ে যাচ্ছে এটা। তাহলে দুটো বস্তা জয়েন করলে আমাদের অনেক বড় হয়ে যাবে, আর বালিটা রাখতে সুবিধা হবে। মাথায় দেওয়ার জন্য লাগে। কোথায়? ও মানে বালিটা ঢাকা দেওয়ার জন্য। ও কাল থেকে নাকি বৃষ্টি হবে শুনেছি, কাল থেকে বৃষ্টি হবে গাইস। আর আজকে আমাদের একটা খুব দূর ইয়ে হয়ে গেছে, এই গ্যাসটা আজকে ব্লাস্ট হয়ে গেছে প্রেসার কুকার দিয়ে। অবস্থা খুব একটা ভালো নয়। এই যে পুরো ডাল ডাল ছিটে শেষ, এইখান পর্যন্ত ছিটে গেছে। ওই যে আমি অনেকটা তা পরিষ্কার করলাম, কিন্তু করা যাচ্ছে না। এই যেখানটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই ওভেনটা এখন আমাদের চেঞ্জ করতে হবে, না হলে আর হবে না। ওভেন চেঞ্জ করতে হবে তো। হ্যাঁ, কত লাগবে? 2 লাখ টাকা, 1500 ঘন্টা, 1500, 700 সব খরচা আছে সবগুলো। কি প্রেসার কিনতে হবে, প্রেসার কিনতে হবে। আর আমাদের প্রেসারের অবস্থা এই যে দেখাচ্ছি এখানটায়, পাইপটা চেঞ্জ করতে হবে। এই যে প্রেসারের অবস্থা ব্লাস্ট হয়ে গেছে। ওনার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, শেষ। জল দিয়ে দিই, জল দিয়ে দিলে এটা শুকাবে না। প্রেসারটা কি করতে জল দিচ্ছে, ওটাকে ফেলতে হবে না না, এটা ঠিক আছে তো। ও জিনিসটা বেড়ে গেছে। না, ওইটা ফেলবো না, ওইটা থাক। ওই ওই ঢাকাটা ছিঁড়ে দিলে হয়ে যাবে। আর প্রেশারটা তো ভালোই আছে, ওটা দোকানে নিয়ে গেলেই ঠিক করে দিবে না। এটা কার জুতা? হ্যাঁ, কার জুতো পরে চলে আসছে? এটা আমাদের, এটা কার জুতো এগুলো? আর আমার জেঠু কি করছে দেখাচ্ছে। জেঠু জল আনতে গেল? হ্যাঁ, কিছু বলছিলিস? কিছু বলছিলিস? মুমে ঘুষাতে গিয়ে। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমাদের ভিডিও দেখো, কে কোথা থেকে দেখো, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে। আর যদি এইরকমই তোমরা ফ্যামিলি ব্লগ দেখতে চাও, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর এইভাবে আমাদের পাশে থাকবে। তো তারপরে দেখি, এখন এই বস্তাগুলো নিয়ে যাবে নাকি, না খাওয়া দাওয়া করবে আগে? কিছু হবে না। কখন যাবে? বিকালে? হ্যাঁ, বিকালে। আর আমার ছেলে এখানে ঘুমাচ্ছে, এই যে ফোনটা পড়ে গেল, ফোনটা ফেলে দিয়েছি। হ্যাঁ, আর আমাদের ঘরের, এইটাই আমাদের ঘর। এখানে শ্রীকৃষ্ণজি আছেন, দর্শন করে নেবেন সবাই। ঠিক, এটা কিন্তু ঠিক। আজকে যা অবস্থা হয়েছিল, আজকে এইখানে যদি আমি থাকতাম, বা আমি বা আমার ছেলে যাই থাক, আজকে কিন্তু বাঁচার চান্স খুবই কমই ছিল। মানে বাঁচতাম, কিছু একটা হয়ে যেত মুখে। এখানে কেউ ছিল না যখন এখানে, যখন এখানে কি কি
যখন এখানে প্রেসার কুকারে যখন এখানে মানে ডালটা সিদ্ধ দেওয়া হয়েছিল, তখন আমি আমাদের এখান থেকে ওই যে রান্নাঘর ওইখানটায় ওই যে কাছে দেখাচ্ছে মানে এইটা আমাদের রান্নাঘর, ঠিক আছে। তো যখন ডালটা আমি ওইখানে সেদ্ধ দিয়েছিলাম এই যে এইখানটায়, হ্যাঁ, তখন আমি কিন্তু ওইখানে রান্না করেছিলাম। তার জন্য হয়তো আমি বেঁচে গেছি এই যাত্রায়, না হলে এখানে যদি কেউ থাকতো মনে হয় না মানে মুখের অবস্থা তো যাতে একে বাঁচার চান্সটা ছিল কিনা সেটাও বলা মুশকিল। আর এই যে ডাল, এগুলো কিন্তু পুরোটা আমাদের ডাল ভরে আছে, এই যে এগুলো মোটা যাচ্ছে না, এই যেখানে ভরে আছে এইদিকেও ভরে আছে, এগুলো তোলা যাবে না এখন, তো থাক এইভাবে থাকবে আপাতত এখন। আর এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করবো, এখন বাজে 1টা 1:30 বাজে, এখনো আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, এবার দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বিকেলের কাজ আছে, তো এই আর কি। তো বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে আমার জেঠু পরিচয় করে দিব। জেঠু এদিকে আসো, এদিকে আসো, এটা আমার জেঠু। হ্যালো গাইস বলে দাও। হ্যালো হ্যালো, তুমি কি করছিলে এখন? আমি জল আনতে গেছি। জল কি জানো? স্নানের? স্নানের জল। ও, তো আমার জেঠু স্নানের জল আনতে গেছিল এখন। তুমি স্নানটা করলে? হ্যাঁ, তুমি স্নান করেছো? হ্যাঁ করনি? হয়েছে। আচ্ছা স্নানটা করে নিবে যাও, তারপর খাবারটা খাবে। তাড়াতাড়ি চলে আসো বুঝলে, কলে যাও নাকি? কলে যাবেন স্নান করতে কল না কোথায় যাবে? কল যাচ্ছি না পুকুরে? না কল। ঠিক আছে কলে চলে যাও, তাড়াতাড়ি স্নানটা সারিয়ে নিয়ে আসো, তারপর খাবো। এখন যাবো যেহেতু স্নান করতে, তারপর এসে খাবো। চলো চলো, এখানে ফোন ঘাটছে। বন্ধুরা এখন এই যে আমরা বাজার থেকে দই নিয়ে এসছি, দইটা এখন আমরা টক দই, এটা চিনি দিয়ে মাখবো। কত তোমার বাটি দাও, এখানে রাখো। এটা চিনি দিয়ে মাখবে, তাহলে এটা মিষ্টি 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 দই হয়ে যাবে। এই যে দিলাম তো, এই তো তোমার বেটা। তুমি দই খেতে ভালোবাসো? কতটা? 6টা। 6টা? দই খেতে ভালোবাসে 6টা। কিছু দেয়নি, দাও। এটা তোমার, এটা আমার। কোনটা তোমার? ওর হয়নি, দেখো নিজের ইচ্ছা মতো কম বেশি করে। এটা কোনটা আমার? ও এটা, এই যেটা ঢেলে নিলি এটা আমার, আর ওটা তোর। ও অপনিতে হবে। আর এই যেখানে শশা এখন রায়তা বানাবে আমার বর। আমি এখানে চিনিটা এখন মিক্স করবো এটার মধ্যে, কারণ এটা হচ্ছে টক দই তো, একটু চিনি দিলে ভালো লাগবে। এদিকে আসো, এই যে এটা এখন চিনি মিক্স করবো আমি। তো প্রথমে আমাদের চামচ লাগবে একটা মিক্স করার জন্য। অত বেশি চিনি দেওয়া যাবে না, বাচ্চা তো, আমারটা একটু বেশি দিলাম। টেস্টি, খাও টেস্টি। এইটা আমার, খাবো। ঠান্ডা। খাও। আজকে দুপুরে খাবার আমাদের এই যে আলু ভাতে আর ভাত। যেহেতু প্রেসার কুকার মানে আমাদের গ্যাসটা আজকে ব্লাস্ট হয়ে গেল, তার জন্য হচ্ছে অসুবিধার জন্য আমি রান্নাটা করলাম না উনুনে। কি ফোন নিবে? ফোন দেখতে হয় না। খাওয়া হলো? ভালো টেস্টি? তো এই জন্য আজকে দুপুরে খাবার আমাদের এই যে আলু ভাতে আর ভাত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর যদি এরকম ভিডিও দেখতে চান তো আপনারা তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।